স্বামী স্ত্রী মিল মহব্বতের তাবিজ। স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে, স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে। আবার দেখা গেছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, প্রেমিকা প্রেম করছে, ঠিক আছে, প্রেমিকের টাকা পয়সা খাইছে, ভালো লাগছে, কিন্তু এখন প্রেমিককে ছেড়ে চলে গেছে। তো ভাই, আপনি আফসোস করতেছেন, এখন তাকে পাইতে চাইতেছেন, হয়তো বা কবিরাজের পিছনে ঘুরতেছেন, তাকে বশ করার জন্য পারতেছেন না। আপনার হতাশাগ্রস্ত হয়ে গেছে, এখন মনে চাইতেছে যে আপনি নিজেই কবিরাজ হয়ে যাবেন। তো ভাই হ্যাঁ, এবার আপনাকে আমি বলবো নিজেই কবিরাজ হওয়ার জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি নিজেই কবিরাজ হয়ে নিজের প্রেমিকাকে, নিজের স্ত্রীকে আপনি নিজের প্রতি বাধ্যগত করতে পারবেন। অনেক বোনেরা আছেন যে স্বামীর অত্যাচারে, স্বামী এমন অত্যাচার করে, শাশুড়ি এমন অত্যাচার করে, স্বামী রাইখে চলে গেছে, আরেকটা বিয়ে করে ফেলছে বা পরকিয়া করে, এখন আপনি কিছু করতে পারে, কিছু বললেই মারধর করে, কিছু বললেই মারধর করে, এবং আপনার বাচ্চা আছে, এখন আপনি পারতেছেন না নিজে আত্মহত্যা করতে, এরকম অবস্থা। তো যাই হোক, কিভাবে নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে, প্রেমিককে, প্রেমিকাকে, যাকে খুশি তাকে এই নকশাটার মাধ্যমে বাধ্যগত করবেন, আজকে আমি এই আলোচনা করব। নিজের হাত দিয়ে নিজ নিয়মে আপনি কাজটাকে করবেন। তো বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে কোন সময় করবেন, কিভাবে করবেন, বিস্তারিত নিয়ম আমি বলে দিব। তো অনেক ভাইয়েরা আছেন যারা তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরছেন, অনেকদিন ঘুরছেন, তাদের জন্য স্পেশালি আপনারা মনোযোগ দিবেন একটু বেশি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ হয়তোবা এর আগে আপনি অনেক কবিরাজের বশীকরণের ভিডিও দেখছেন, অনেক বয়ান শুনছেন, অশ্লীল অশ্লীল শব্দও শুনছেন। আমি কোনো অশ্লীল শব্দ বলতে চাই না, আমি এখানে একটা কথাই বলতে চাই, নিয়ম বলে দেবো, নিজের কাজ নিজে সমাধান করে নেবেন। তো বিশেষ করে টাকা পয়সা দিচ্ছেন যে শরীর বন্ধ, হ্যান বন্ধ, তেন বন্ধ, তো যাই হোক, শরীর বন্ধের যে বিষয়টা আছে, এইটা মতো দেখা গেছে যদি থাকে, তারপরেও এই বিদ্যাটা কাজ করবে যেটা আমি দিতেছি। তো এটা এখন কিভাবে ব্যবহার করবেন? তো ব্যবহার করার নিয়ম হচ্ছে, যে কোনো শনিবার, মঙ্গলবার, হ্যাঁ, অথবা আপনার এলাকায় হাটের দিন, ওই সময় আপনি এই কাজটা করতে বসবেন। তো অবশ্যই বশীকরণ কাজ যেহেতু, বশীকরণ কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ে এই কাজটা করতে হবে। কারণ আমরা অনেক সময় সময় মানি না, কি বেশ কিছু নিয়ম মানি না। আমি যদি নিয়মই না মানি তাহলে আমার কাজই হবে না, বাস্তব কথা যেটা। আপনি হাজারটা কবিরাজের কাছে যাবেন, শুধু প্রতারিতই হবেন। কিন্তু প্রতারিত তো হইতেছেন না, আপনি আসলে কাজ, সঠিক কাজ করে দিলেও আপনারটা হবে না, কারণ আপনি নিয়ম মানেন না। আপনাকে বশীকরণ কাজ করতে গেলে যে নিয়মটা মানতে হবে, ১ নাম্বার, যে ৩ দিন মূলত দেখা গেছে আপনি এই কাজটা করবেন, মূলত দেখা গেছে আপনি যদি একদিন করেন, ওই একদিনে আপনার স্বামীর সঙ্গে সহবাস করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। এটা একটা কুফরি নকশা। এই নিয়মগুলা মানতে হবে। আপনি যদি কাজও করতেছেন, আমার স্বামীর সঙ্গে সহবাসও করতেছেন, বা প্রেমিকের সাথে সহবাসও করতেছেন, তাহলে তো কাজ হবে না। কারণ আপনি নিজে কাজটা করাইতেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার খাওয়ার ক্ষেত্রে কমপক্ষে না হলেও নিরামিষ খাবার খাইতে হবে ২৪ ঘন্টা। তো যাই হোক, তো এখন এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত এই নকশাটাকে নিবেন, যাকে বশ করবেন তার নাম, তার মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম, এগুলা নিয়ে নিবেন। এই নকশাটাকে অঙ্কন করবেন। আর কাজটা করার নির্দিষ্ট সময় হচ্ছে দিনের বেলা না, এটা সন্ধ্যা মাগরিবের পর থেকে এশা সময়ের মধ্যবর্তী সময় আপনাকে এই কাজটা করতে হবে। আর এটা অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই বাজার থেকে আপনাকে কিনে আনতে হবে কাম সিঁদুর। কাম সিঁদুর কিনতে হবে এবং ভুজ পেপার কিনতে হবে। এবং কাম সিঁদুরের জায়গায় অবশ্যই কাম সিঁদুরের মধ্যে আপনার সামান্য পরিমাণ, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার সামান্য পরিমাণে সাদা স্রাব মিশ্রিত করে নেবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সামান্য পরিমাণে বীর্য মিশ্রিত করে নেবেন। নেওয়ার পরে এইটাকে, কালিটাকে আপনি সুন্দর করে ভালোভাবে গোলাপ জল ঢেলে দিয়ে ভালোভাবে গোলায় নেবেন। গোলায় নেওয়ার পরে ভুজ পেপারে সুন্দর করে অঙ্কন করবেন নকশাটা। ২টা নকশা অঙ্কন করবেন। বিশেষ করে ২টা নকশা অঙ্কন করবেন। একটার মধ্যে আপনার ছেলের নাম, ছেলের মায়ের নাম, বাবার নাম, এগুলো বিস্তারিত লিখবেন। আরেকটার মধ্যে মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মায়ের নাম, এগুলো বিস্তারিত লিখবেন। লেখার পরে যেটা যে আপনার নাম, আপনার মা বাবার নাম লিখছেন, ওইটাকে সুন্দর করে ভালো করে পেঁচায় ৩ ধাতুর তাবিজের মধ্যে ভরবেন। হ্যাঁ, রূপা, লোহা, তামা, এরকম ৩ ধাতুর তাবিজ দিবেন। এই ৩ ধাতুর তাবিজ দিয়ে আপনার ওইটাকে ভরে আপনি শ্মশান ঘাটিতে, নতুন একটা গামছার মধ্যে ভালো করে ওই তাবিজটাকে পেঁচায় পুঁতে দিতে হবে, গামছাটা সহ নতুন গামছা দিতে হবে। এবং দ্বিতীয়ত যে কাজটা করো, দ্বিতীয় যে তাবিজটা থাকবে, ওইটা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আঁচলের মধ্যে বেঁধে রাখবেন। ওইটা যদি আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আঁচলের মধ্যে বাঁধলে আপনি দেখবেন ২৪ ঘন্টার মধ্যে সে আপনার আঁচলের তলায় এসে উপস্থিত হবে। আর যদি আপনার ছেলে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মানি ব্যাগে অথবা পকেটে, আর বিশেষ করে আপনার যদি পারেন গলায় ধারণ করতে, এটা বেশি কার্যকারিতা দিবে। তো যখন আপনি গলায় ধারণ করবেন, ২৪ ঘন্টার মধ্যে ওই নারী বা আপনার স্ত্রী যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে যদি আপনাকে বিয়ে করতে না চায়, পাগল কুত্তার মতো ছুটে আসবে আপনার কাছে।
এটা 100% গ্যারান্টি। তবে এই নিয়মটাকে সঠিকভাবে মানতে হবে এবং যে সময়টা বললাম এই সময়ের মধ্যে এই কাজটাকে করতে হবে। তো বলবেন ভাই আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে এই কাজটাকে করব? শ্মশানে কিভাবে যাবো? আপনি যদি এটা করতে না পারেন তাহলে তো ভাই মূলত দেখা গেছে যে এটা আপনার ব্যর্থতা। কারণ আমি যে সঠিক নিয়মটা দিছি আপনি তো ধোঁকা খাইতেই থাকবেন। কারণ সঠিক জিনিস তো চিনবেন না। কারণ আমরা এখানে আসছি আপনারা তো ধোঁকা না খান। আমরা এজন্য বলে দেই। আমরা বলি না যে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করে নেন। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। স্বামী